দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম তিনি। তাকে ডাক দেওয়া হয়ে গেল যে আপনি আসেন, সমাধান তো করা যাচ্ছে না, সারা দিন কেটে যাচ্ছে, এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, কি করা যায়? উনি বললেন ঠিক আছে, ব্যবস্থা করো, একটা ময়দানে আমি আসতেছি। মেয়েদেরকে আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মহিলাকে, এ মহিলা এদিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো, আমি ইমাম মালিক বলছি, এদেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। মুসলমানদের ঈমান কেমন হওয়া দরকার, প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার, এই ঘটনার ভেতরে আপনি পাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে, একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আড়াল থেকে। মেয়েটা বলছে এই হয়েছে। ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন, কই কিছু তো মিলছে না, তোমার হাত তো লেগে থাকার কথা না, আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারীম আছে, আমার কাছে হাদিস আছে, আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেইনি, কোরআন হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে, আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো, তাড়াতাড়ি বলো কি করেছে তুমি। মেয়েটা তো ভয় পেয়ে গেছে, কথা বলতে আর নারাজ, রাজি না, বলছেন যা বলেছি এতটুকুই। ইমাম মালিক বললেন না, কোরআনে কারীমের আয়াত আমার আল্লাহ নাযিল করেছে যেটা একটাও মিথ্যা না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা নামের 115 নম্বর আয়াতটা তিনি বললেন। ইমাম মালিক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। এক নম্বরে আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা। দুই নম্বরে এটা ভারসাম্যপূর্ণ, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। তিন নম্বরে কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তুমি যা বলো এর সাথে তো মেলে না, সত্যি করো, বলো কি করেছো। মেয়েটা ডাক দিয়ে বলছে, কয় আমার তো কিছু করার মতো আমি দেখি না। হ্যাঁ, আমি একটা জিনিস করেছি, আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে, পায়খানা প্রসাব